KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। বিনোদনের সমস্ত খুঁটিনাটি আপডেট নিয়ে হাজির কলকাতা টিভির এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। সঙ্গে রয়েছি আমি তস্মিনা। চলুন দেখে নিই আজ কি খবর রয়েছে। রাজকুমার হিরানির পরিচালনায় এই প্রথম কাজ করলেন শাহরুখ খান। চলতি বছরে পরপর দুটো অ্যাকশন ফিল্মের পর তার দেখা মিলল কমেডি ড্রামা ঘরানার ছবি ডাঙ্কিতে। এই ছবির মুক্তির প্রথম দিনই দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অনুরাগীরা বলছেন শাহরুখ রাজকুমারের কেরিয়ারে এটাই নাকি সেরা ছবি, কিন্তু প্রথম দিনের বক্স অফিসের আয় কিন্তু সে কথা বলছে না। বৃহস্পতিবার মুক্তির পর এই ছবি আয় করেছে মাত্র 30 কোটি টাকা। প্রাথমিকভাবে আয় ভালো করলেও কিং খানের ডাঙ্কি পিছনে ফেলতে পারল না পাঠান বা জওয়ানকে। রিপোর্ট বলছে 2023 সালের 25শে জানুয়ারি মুক্তির দিনে পাঠান আয় করেছিল 57 কোটি টাকা। 7ই সেপ্টেম্বর জওয়ান আয় করেছিল 75 কোটি টাকা। সেই বিচারে ডাঙ্কির আয় অনেকটাই কিন্তু কম। বড়দিনের কয়েকদিন আগে শুক্রবার বড় পর্দায় মুক্তি পেল দেব অভিনীত প্রধান এবং মিঠুন চক্রবর্তীর অভিনীত কাবুলিওয়ালা। পাশাপাশি মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত সালার। এদিকে গতকালই মুক্তি পেয়েছে কিং খানের ছবি ডাঙ্কি। 4টি ছবি নিয়েই দর্শকদের মধ্যে কম বেশি উন্মাদনা দেখা যাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন কিং খান ও প্রভাসের ছবির প্রভাবে শো কম পেতে পারে বাংলার এই দুটি ছবি। ডাঙ্কি সালারের ভিড়ে যাতে হারিয়ে না যায় প্রধান কাবুলিওয়ালা, সেই আর্জি জানালেন বাংলার তারকারা। ডাঙ্কিতে মজে প্রধান ও কাউলিওয়ালার কথা ভুললে চলবে না মন্তব্য করেছেন অভিনেতা জিতু কামাল। হলে গিয়ে বাংলা ছবি দেখার অনুরোধ করেছেন অঙ্কুশও। সলমান খানের ভাই বলিউড অভিনেতা আরবাজ খান মেকআপ শিল্পী সুরা খানকে চলতি বছরের 24শে ডিসেম্বর বিয়ে করতে চলেছেন। আরবাজ প্রযোজিত নতুন ছবি পাটনা শুক্লা সেটে দুজনের দেখা হয়। আরবাজ এর আগে মালাইকা আরোরাকে বিয়ে করেছিলেন। 2016 সালের মার্চ মাসে তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। আরবাজ মালাইকার 4 হাত এক হয়েছিল 1998 সালে। বিয়ের 19 বছর পর 2017 সালের 11ই মে বিবাহ বিচ্ছেদের ঘটে যায়। পরে জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজ খানের প্রেম ভাঙার খবরও পাওয়া যায়। বলিটাউনে নতুন খবর, মেকআপ শিল্পী সুরা খানকে বিয়ে করতে চলেছেন অভিনেতা প্রযোজক। বিয়েতে উপস্থিত থাকছেন ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এবং বন্ধুরা। শিল্পশহর দুর্গাপুরে ঘটে যাওয়া একের পর এক সিরিয়াল কিলিংয়ের উপর ছবি তৈরির কাজে হাত দিয়েছেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। ছবির নাম দুর্গাপুর জংশন। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। থ্রিলার ঘরানার এই ছবিতে এক পুলিশ অফিসার ও এক সাংবাদিকের দুঃসাহসিক অভিযানের গল্প দেখা যাবে। ছবিতে অন্যান্য চরিত্রের অভিনয় করেছেন একাবলী খান্না, রাজদীপ সরকার, প্রদীপ ধর। সম্প্রতি এই ছবির শুটিং শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে 2024-এর মার্চে পর্দায় আসতে চলেছে এই ছবি। একাধিক সোশ্যাল সাইটে ঘুরে বেড়াচ্ছে কিং খানের ডাঙ্কি ছবির পাইরেটেড কপি, যার ফলে বড়সড় আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাদশার এই ছবি নাকি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে। একাধিক সোশ্যাল সাইটে এইচডি পিকচার কোয়ালিটির সঙ্গে ফ্রিতে ডাউনলোড করা যাচ্ছে এই ছবি। তামিল রক্স, টেলিগ্রাম এর মতো জনপ্রিয় সোশ্যাল সাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে এই ছবি। মুক্তির প্রথম দিনেই কিং খানের ছবি এইভাবে ফাঁস হয়ে যাওয়ার ফলে আগামী দিনের ব্যবসার ক্ষেত্রে একটা বড় ক্ষতির আশঙ্কা। তবে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ছবিটির টিকিট বিক্রির ধারা যেভাবে ঊর্ধ্বমুখী, তাতে ডাঙ্কি 2023 সালের অন্যতম সেরা ছবি হতে চলেছে। আসছে অর্ণব রায় ও সায়ন বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত ছবি নানা হে। হারিয়ে যাওয়া লোকশিল্প গম্ভীরার সঙ্গে জড়িয়ে থাকা 3 মানুষের জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই ছবি। গম্ভীরা গানের ধারা পশ্চিমবঙ্গের মালদহ জেলার। গম্ভীরা নৃত্য মালদা জুড়ে চৈত্র সংক্রান্তির উৎসবের সময় প্রদর্শিত হয়। এর বিশেষত্ব হলো মুখোশের ব্যবহার। বর্তমানে এই লোকশিল্পী আর প্রায় দেখা যায় না। সম্প্রতি হারিয়ে যাওয়া শিল্পকে নিয়েই তৈরি নতুন বাংলা ছবি নানা হের শুটিং শুরু হয়েছে। খরাজ মুখোপাধ্যায়, সৌরভ দাস, শ্রীতমা দেকে এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে। কেমন আছেন তার 2 সন্তান, কোথায় আছেন তারা? অভিনেতা, পরিচালক, প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করার পর থেকেই এমনিই নানা কথা শুনতে হচ্ছে পিয়া চক্রবর্তীকে। চলতি বছরের 27শে নভেম্বর গাঁটছড়া বাঁধেন পরম পিয়া। পেশায় সমাজসেবী গায়িকা পিয়া জনপ্রিয় গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। পিয়ার নাকি 2টি সন্তানও আছে এবং সেই সন্তানদের ছেড়েই নাকি তিনি পরমকে বিয়ে করেছেন। এই মন্তব্যের বিরুদ্ধেই শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, জনস্বার্থে প্রচার করছি বাধ্য হয়ে। পিয়া চক্রবর্তী মানে আমার কোনো সন্তান নেই, কসমিনকালেও ছিল না, 2টিও নয়, 1টিও নয়। দয়া করে ফেক নিউজ ফ্যাক্টরির দ্বারা মুরগি হবেন না। আচ্ছা, নমস্কার, জনতার মঙ্গল হোক।
আজকের কালারবার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। তবে আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।